ওম শান্তি। আজ 26শে অক্টোবর 2020। আজ দশমী। সবাইকে শুভ বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মুরলি শুরু করছি। আজকের মুরলিতে বাবা বলেছেন, সদা আমাদের মধ্যে এই নেশা থাকে যে আমরা 21 জন্মের জন্য বেহদের বাবার কাছ থেকে বর্ষা পেতে চলেছি। বাবা আর বলেছেন, এখন এই অন্তিম সময়ে মনসার দ্বারাই বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হতে হবে। তাই একটা সংকল্প যেন ব্যর্থ বা সাধারণ না হয়। চেকিং করতে আমাদের যেন কোনো সংকল্প ব্যর্থ বা সাধারণ না হয়। বাবা আরো বলেছেন, কর্ম করতে করতে যোগের অনুভূতি হওয়া মানে কর্মযোগী হওয়া। আজকের মুরলিতে আসা যাক। বাবার মুরলি হেডিং এ বলেছেন, मीठे बच्चे श्रीमत पर भारत को स्वर्ग बनाने की सेवा करनी। শ্রীমতের দ্বারাই ভারতকে স্বর্গ বানানোর আমাদের সেবা করতে হবে। पहले स्वयं निर्विकारी बनना है, फिर दूसरों को कहना है। প্রথমে নিজেকে নির্বিকারী বানাতে হবে, তারপর আমরা অন্যদের জ্ঞান শোনাতে যাব। আগে নিজেদের মধ্যে আমরা পরিবর্তন না আনতে পারি, তাহলে অন্যরাও আমাদের জ্ঞান শুনবে না আর তাদের কোনো টাচিংও হবে না। প্রশ্নে বাবা বলেছেন, तुम महावीर बच्चों को किस बात की परवाह नहीं करनी। আমরা যে মহাবীর বাচ্চা, তাদের কোন ব্যাপারে কোন রকম টেনশন করতে হবে না। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, सिर्फ कौन से चेकिंग करते स्वयं को संभालना है। কোন এমন চেকিং করে নিজেকে সামলাতে হবে। একটা হচ্ছে কোন ব্যাপারে আমরা টেনশন করব না, আর কোন ব্যাপারে চেকিং করে নিজেকে সামলে রাখতে হবে। उत्तर बाबा बोलेছেন, अगर कोई पवित्र बनने में विघ्न डालता है तो तुम्हें उसकी परवाह नहीं करनी। তো যদি আমার পবিত্রতা হওয়ার পথে বিঘ্ন হয়ে আসে, তখন আমার তার ব্যাপারে কোনো রকম পরোয়া বা টেনশন করব না। सिर्फ चेक करो कि मैं महावीर हूँ, मैं अपने आप को ठगता तो नहीं हूँ। চেকিং অনেকগুলো পয়েন্ট দিয়েছে বাবা। তো প্রথমে বলতে চেক করতে হবে যে আমি মহাবীর আত্মা। দ্বিতীয় বলছে আমি নিজেকে নিজে ঠকাচ্ছি না তো। তৃতীয় চেকিং বলছেন, বেহাদ কা বৈরাগ্য रहता है। আমি সদা বেহদের বৈরাগী হয়েছি না, এখনো পর্যন্ত কিছু আশা ইচ্ছা রাখছি। আবার পরের জিজ্ঞাসা বলছে, मैं आप समान बनाता हूँ। প্রথমে তো নিজেকে বাপ সমান বানাতে হবে, তারপর অন্যদের নিজের সমান বানাতে হবে। তো সেটাও চেকিং যে আমি অন্যদের নিজের সমান বানাচ্ছি। मेरे में क्रोध तो नहीं है। আমার মধ্যে ক্রোধের কোনো অংশ বা বংশ তো নেই। जो दूसरे को कहता हूँ वो खुद भी करता हूँ। আমি লোকেদের যা জ্ঞানটা শোনাচ্ছি, সেটা নিজের মধ্যে সেই পরিবর্তনটা আনছি না, শুধুই জাস্ট জ্ঞান শোনাচ্ছি। বাবা ভালো ভালো পয়েন্ট দিল। কি কি চেকিং রাখতে বলেছে? এক, আমি মহাবীর আছি কিনা। দ্বিতীয়, আমি নিজেকে নিজে ঠকাচ্ছি কিনা। তৃতীয়তে বলছেন বাবা, আমি বেহদের বৈরাগী হয়েছি কিনা। চতুর্থ, আমি আমার সমান অন্যদের বানাচ্ছি কিনা। পঞ্চম, আমার মধ্যে কোনো ক্রোধের অংশ বা বংশ আছে কিনা। ষষ্ঠতে বাবা বলছেন, আমি যা অন্যদের শোনাচ্ছি সেটা নিজের মধ্যে ধারণ করছি কিনা। আজকের গীত হচ্ছে, তুমি পাকে হুঁ जहाँ पा लिया है, तुम्हें पाके हूँ जहाँ पा लिया है। जमी तो जमी आसमां पा लिया है, तुम्हें पाके हूँ जहाँ पा लिया है, तुम्हें पाके हूँ। ओम शांति। इसमें बोलने का नहीं रहता, ये समझने की बात है। এখানে বলার চেয়ে বেশি বোঝার বিষয়। मीठे मीठे रूहानी बच्चे समझ रहे हैं कि हम फिर से देवता बन रहे हैं। আমরা বাবার মিষ্টি বাচ্চারা, বাবা এসে আমাদের বলেছেন যে আমরা আবার সেই দেবতা হতে চলেছি। সম্পূর্ণ নির্বিকারী বন রহে হে। আমরা সম্পূর্ণ নির্বিকারী হতে চলেছি। बाप आकर कहते हैं, बच्चे काम को जीतो अर्थात पवित्र बन। এসে বলছেন যে কামের ওপর জয় লাভ করো আর পবিত্র হও। बच्चों ने गीत सुना ना। একটা বাচ্চা আমরা গীত শুনলাম না। কি গীত ছিল আজকে? তোমাকে পেয়ে আমরা পুরো বিশ্ব পেয়ে গেছি, বাবাকে আমরা পেয়ে পুরো বিশ্ব পেয়ে গেছি।
अब फिर से बच्चों को स्मृति आई है, हम बेहद के बाप से बेहद का बरसा लेते हैं जो कोई छीन না सके। বলছে এখন আমাদের বাবার আবার স্মৃতি দিয়েছেন যে আমরা বাবার কাছ থেকে আবার বেহদের বর্ষা পেতে চলেছি, যা কোনোদিন কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। ও হ্যাঁ, दूसरा कोई छीनने वाला होता ही नहीं। সত্য যুগে ওখানে কেউ ছিনিয়ে নেওয়ার জন্য কেউ থাকবেই না, কারণ ওখানে সবাই সম্পূর্ণ, সবাই সম্পন্ন। उसको कहा जाते हैं अद्वैत राज्य। ওখানে কোনো রকম দ্বৈত ভাবই থাকবে না, সবাই মিলেমিশে থাকবে, তাই সেটা হচ্ছে অদ্বৈত রাজ্য। फिर बाद में रावण राज्य दूसरे का होता है। फिर धीरे धीरे আমরা যত পতিত হতে যাব ততই ধীরে ধীরে রাবণ রাজ্য শুরু হবে। अभी तुम समझ रहे हो। এখন আমরা বুঝছি, বাবা যে যে জ্ঞানগুলো শোনাচ্ছেন আমাদের সেগুলো আমরা বুঝছি ধীরে ধীরে। समझना भी समझाना भी ऐसे। বাবা যেমন আমাদের বোঝাচ্ছেন আমাদেরও তেমন অন্যদের বোঝাতে হবে। हम फिर से भारत को श्रीमत पर वॉइसलेस बना रहे। আমরা ভারতকে শ্রীমত অনুসারে বাবার শ্রীমত মেনে वॉइसलेस মানে অহিংসক বানাচ্ছি। श्रीमत पर वॉइसलेस बना रहे। ऊंचे ते ऊंचे भगवान तो सब कहेंगे। সাধারণ মানুষেরও বলে যে ভগবান যিনি তিনি উঁচুর থেকে উঁচু। उनको ही बाप कहा जाता है। কিন্তু আমরা জানি যে উনি হচ্ছেন আমাদের পিতা। तो ये भी समझाना है, लिखना भी है। भारत जो संपूर्ण निर्विकारी स्वर्ग था वो अब विकारी नरक बन गया है। বলছে এটা বোঝাতেও হবে আর লিখতেও হবে। বড় বড় ব্যানার ছাপাতে হবে, প্যাম্পলেট ছাপাতে হবে। তাতে কি লিখতে হবে? ভারত যেটা সম্পূর্ণ নির্বিকারী স্বর্গ ছিল সেটা এখন বিকারী নরকে পরিণত হয়েছে। फिर हम श्रीमत पर भारत को स्वर्ग बना रहे हैं। আমরা এখন বাবার শ্রীমতে মেনে ভারতকে আবার স্বর্গ বানাতে চলেছি। बाप जो बताते हैं उसको नोट कर फिर उस पर विचार सागर मंथन कर लिखने में मदद करनी चाहिए। বলছে বাবা যে যে কথাগুলো বলছেন সেগুলো নোট করে সেগুলোর উপর বিচার সাগর মন্থন করে সেগুলোকে আবার লিখতে হবে, ব্যানার ছাপাতে হবে, প্রচার ছাপাতে হবে। ऐसा क्या क्या लिखे जो मनुष्य समझे भारत बरोबर स्वर्ग था। বাবা জিজ্ঞাসা করছেন যে এমন কি কি লিখবে যে মানুষ সহজে, মনুষ্য আত্মারা সহজে বিশ্বাস করবে যে ভারত স্বর্গই ছিল। রাবণ কা রাজ্য থা নেই। এটা রাবণের রাজ্য কখনোই ছিল না, রাবণ এটাকে অধিকার করেছে, আবার আমরা সেই রাজ্য আমাদের রাজ্য ফিরিয়ে নেব। बच्चों को बुद्धि में है, अभी हम इस भारतवासियों को বাপ ওয়াইসলেস बना रहे। বাবা বলছে আমাদের বুদ্ধিতে আছে যে বাবা স্বয়ং ভগবান এসে আমাদের ভারতবাসীদের আবার অহিংসক বানাতে চলেছেন। पहले अपने को देखना है, हम निर्विकारी बना हूं, ईश्वर को मैं ठगता तो नहीं हूं। নিজেকে চেক করতে হবে যে আমি সম্পূর্ণ নির্বিকারী হয়েছি, আমি ভগবানকে ঠকাচ্ছি না তো। ऐसे नहीं कि ईश्वर हमको देखता थोड़ी है। অনেকেই বলে যে ভগবানের কি আর কোনো কাজ নেই যে ভগবান সারাক্ষণ আমাকে দেখছেন? বলছে এরকম না। তোমারে মুখ সে ये अक्षर निकल ना सके। আমাদের মুখ থেকে কখনোই এই কথাটা বেরোনো উচিত নয় যে ভগবান কি আমাকে সারাক্ষণ দেখছেন নাকি। तुम जानते हो पवित्र बनाने वाला पतित पावन एक ही बाप है। আমরা জানি পবিত্র বানানোর জন্য বাবাই একমাত্র বাবাই যিনি পতিত পাবন। भारत वॉइसलेस था तो स्वर्ग था। ভারত অহিংসক ছিল তখন ভারত স্বর্গ ছিল। ये देवताएं संपूर्ण निर्विकारी है ना। বলছেন দেবতাদের দেখো তারা সম্পূর্ণ নির্বিকারী না। যথা রাজা রানী তথা प्रजा होगी। अब तो सारे भारत को स्वर्ग कहा जाता है ना। যখনই রাজা রানী আর প্রজাদের মধ্যে সমানতা আসবে, তাদের মধ্যে সম্পূর্ণ হবে, তখনই ভারতকে স্বর্গ বলা হবে। अभी नरक है, ये 84 जन्मों की सीढ़ी बहुत अच्छी चीज है। বলছে এখন তো নরক, আর যে 84 জন্মের যে সিঁড়ির ছবিটা আছে ওটা অন্যদের জ্ঞান শোনানোর জন্য খুব ভালো জিনিস এটা। कोई अच्छा हो तो उनको स्वागत भी दे सकते हैं। আচ্ছা কেউ যদি ভালো বোঝদার হয় তাকে ওই ছবিটা গিফট ফ্রেম করে গিফটও দিতে পারি আমরা। बड़े बड़े आदमियों को बड़ी बड़ी सौगात मिलती है ना। बड़े
একেবারে ভিআইপিদের बड़े बड़े गिफ्ट बड़ो बड़ो गिफ्ट पाए तारा। तो तुम भी जो आते हैं उनको समझाकर ऐसी ऐसी स्वागत दो, ऐसी ऐसी स्वागत दे सकते हो। तो তোমরা তোমাদের যারা আসছে তোমাদের কাছে তাদের জ্ঞান বুঝিয়ে জ্ঞানের সম্পর্কিত কোনো চিত্র ছবিটাকে ফ্রেম বানিয়ে দিতে পারো। चीज हमेशा देने के लिए तैयार रहना चाहिए। गिफ्ट সবসময় বানিয়ে রেডি রাখতে হবে কেউ আসলে তাকে দেওয়ার জন্য। सीरी में पूरा ज्ञान है, सीरी चित्रটা এমন যাতে পুরো জ্ঞান ভরা আছে। हमने कैसे 84 जन्म लिए ये याद रहना चाहिए। বলছে আমাদের সদা স্মৃতিতে থাকা দরকার যে আমরা কিভাবে 84 জন্ম নিয়েছিলাম। ये समझ की बात है ना, বলছে এটা বোঝার বিষয় না। जरूर जो पहले आए हैं उन्होंने ही 84 जन्म নিয়ে हैं। যারা প্রথমে এসেছিল তারাই 84 জন্ম নেয়। একদম শুরু থেকে যারা যে আত্মারা পরমধাম থেকে নেমে এসেছে তারাই ধীরে ধীরে 84 জন্ম নিয়েছে। बाप 84 जन्म बनाकर फिर कहते हैं इनको बहुत जन्मों के अंत में साधारण तन में प्रवेश करता हूँ। বলছে বাবা 84 জন্ম যখন শেষ হয়ে গেল তখন বাবা কি বলছেন যে ব্রহ্মা বাবা যখন 84 জন্ম শেষ হয়ে গেছেন তার সেই পুরনো শরীর অন্তিম শরীরেই বাবা প্রবেশ করেছেন। फिर इनका नाम रखता हूँ ब्रह्मा। বাবা বলছেন যে তারপরে ব্রহ্মা বাবার নাম রেখেছেন ব্রহ্মা। इन द्वारा ब्राह्मण रचता हूँ। बाबा ब्रह्मा बाबा द्वारा ब्राह्मणের রচনা করেছেন। नहीं तो ब्राह्मण कहाँ से लाओ। नहीं तो আমরা বাবা যদি ব্রহ্মা বাবার শরীরের তন ধারণ না করতে পারতো তো বাবা জ্যোতির্বিন্দু আত্মা পরমাত্মা বাবা তাহলে ব্রাহ্মণে কি করে রচনা করতেন। ब्रह्मा का बाप कभी सुना है क्या। जरूर भगवान ही कहेंगे। যে এমনি ভক্তি মানে কি যে ব্রহ্মাকে দেখানো হয় তার কোনো পিতার পরিচয় পাওয়া যায় না তাহলে स्वयं भगवान ही होचन तार पिता। ब्रह्मा और विष्णु को दिखाते हैं सूक्ष्म बतन में। बाप तो कहते हैं मैं इनके 84 जन्मों के अंत में प्रवेश करता हूँ। যে এমনি ভক্তি মার্গেও ব্রহ্মা আর বিষ্ণুকে সূক্ষ্ম বতনে দেখানো হয়। বাবা বলছেন যে ব্রহ্মা বাবার একদম অন্তিম জন্মের 84 জন্ম যখন শেষ হচ্ছে সেই 84 জন্মের অন্তিম জন্মের লাস্ট যে শরীর সেই শরীরে বাবা প্রবেশ করেছেন। অ্যাডাপ্ট किया जाता है तो नाम बदले भी किया जाता है। এমনিও যখন লৌকিকে যখন কাউকে দত্তক নেওয়া হয় তখন তার নাম চেঞ্জ হয়ে যায়। বাবাও ব্রহ্মা বাবাকে দত্তক নিয়েছেন তাই नामों चेंज हो गए। सन्यास भी कराया जाता है। सन्यासी भी जब सन्यास करते हैं तो फौरन भूल नहीं जाते हैं, याद जरूर रहती है। सन्यासी যখন সন্ন্যাস নেয় তো সবকিছু তারা সহজেই ভুলে যায় না তাদের সবকিছু याद থাকে। तुमको भी याद रहेगी परंतु तुमको उनके लिए वैराग्य है क्योंकि तुम जानते हो ये सब कब्र दाखिल होने हैं इसलिए हम उनको याद क्यों करें। বলছে তোমাদের সদা নিজেকে याद রাখতে হবে। আমাদের যে পুরনো দুনিয়া ছেড়ে আমরা এসেছি সেগুলো ইয়াদে আছে সেগুলো স্মরণে থাকে কিন্তু বাবা বলছে তোমাদের ওগুলো থেকে বৈরাগ্য আসা উচিত কারণ বাবার জ্ঞান বলে দিয়েছে যে এগুলো তো অন্তিম সময় এগুলো মাটিতে মিশিয়ে যাবে তাই আমরা এগুলোকে কেন याद করব। ज्ञान से सब कुछ समझाना है अच्छी रीति বলতে জ্ঞানের দ্বারাই সবাইকে খুব ভালো করে বোঝাতে হবে। वो भी ज्ञान से ही घर बार छोड़ देते। বলছে ঋষি মুন্ডা কি হচ্ছে জ্ঞান তাদের মধ্যে কিছু একটা জ্ঞান পায় তো তারা ঘর বার ছেড়ে চলে যায় ঘরদোর ছেড়ে। उनसे पूछा जाए घर बार कैसे छोड़ा तो बताते नहीं है। সন্ন্যাসীদের যদি জিজ্ঞাসা করে তোমরা কি করে নিজেদের ঘর দৌড় ছেড়ে চলে এলে তারা তখন তারা কোনো উত্তরই দেয় না। फिर उनको जुक्ति से कहा जाता है आपको कैसे वैराग्य आया हमको सुनाओ तो हम भी ऐसे करें। জিজ্ঞাসা করতে যে তোমরা কি করে তোমাদের মধ্যে বৈরাগ্য এসেছিল আমাদেরও বলো তাহলে আমরাও সেভাবে বৈরাগ্য নেব। तुम टेम्पटेशन देते हो कि पवित्र बना बाकी तुमको याद सब है। তোমাদের সবাইকে টেম্পটেশন দিতে হবে যে তোমরা পবিত্র সবাইকে এনকারেজ করতে হবে বাকি পুরনো দুনিয়া আমাদের ইয়াদে আছে সবকিছু। ছোটেপন সে লেকার সব বতা सकते আমরা বাচ্চাবেলা থেকে কি কি করেছি সেগুলো সবই স্মরণে আছে কিন্তু সেগুলো থেকে বৈরাগ্য এসে গেছে। बुद्धि में सारा ज्ञान है कैसे ये सब ड्रामा के एक्टर से
जो पाठ बजाते आए हैं। যে বুদ্ধির মধ্যে বাবা পুরো ড্রামার গানটা একদম ভরে দিয়েছে যে কি করে এই পাঠ যারা ড্রামার এক একটা অ্যাক্টর তারা পাঠ বাজাচ্ছে। अभी सबके कलियोगे कर्म बंधन टूटने हैं। अभी এখন প্রত্যেকের যে কলিযুগে কর্মবন্ধন সেগুলো ধীরে ধীরে কাটতে হবে আমাদের। ফির যায়েঙ্গে শান্তিধাম। যখন আমরা পুরনো সব সম্বন্ধ সম্পর্ক থেকে বৈরাগ্য নিয়ে আসবো তখনই আমরা শান্তিধামে যেতে পারবো। वहां से फिर सबका नया संबंध जुटेगा। ওখান থেকে ফির আমাদের নতুন সম্বন্ধ শুরু হবে। समझाने की पॉइंट्स भी बाबा अच्छी अच्छी देते रहते। बाबा বোঝানোর পয়েন্টও খুব ভালো ভালো দেয়। ये भारतवासी आदि सनातन देवी देवता धर्मों वाले थे, तो वॉइसलेस थे, फिर 84 जन्मों के बाद विशेष बने हैं। অর্থাৎ এই ভারতবাসীরা যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল তারাই অহিংসক ছিল, দিয়ে 84 জন্ম নিতে নিতে তারা এখন হিংসক হয়ে গেছে। अब फिर वॉइसलेस बनना है। বাবা তোমাদের এখন আবার वॉइसलेस মানে অহিংসক হতে হবে। परंतु पुरुषार्थ कराने वाला चाहिए ना, কিন্তু আমাদের পুরুষার্থ করানোর জন্য চাই, তো বাবা সেই জন্য এসেছেন। अभी तुमको बाप ने बताए। বাবা এসে এখন আমাদের সেই জ্ঞান দিয়েছেন। बाप कहते हैं तुम वही हो ना। বাবা তোমরা সেই না যারা সেই সত্য যুগের রাজা রানী ছিলে। আমাদের বাবা সেই স্মৃতি দিচ্ছেন। बात बच्चों भी कहते हैं बाबा आप वही हो। বলছে বাচ্চারা সেই বাবাকে বলছে বাবা হ্যাঁ সেই আগের গল্পে তুমি এসেছিলে সেই বাবাই তুমি আমাদের। बाप कहते हैं कल पहले भी तुमको पढ़ाकर राज्य भाग्य दिया था ना। বলছে বাবা যে তোমাদের আগের গল্পেও তোমাদের পড়িয়ে রাজ্য ভাগ্য দিয়েছিলাম। कल कल ऐसे करते रहेंगे। প্রতি গল্পে তোমরা এরকম করতে থাকবে। ड्रामा में जो कुछ है विघ्न पड़े फिर भी पढ़ेंगे। বলছে ড্রামাতে ফিক্স আছে না, যদি কোনো বিঘ্ন থাকে সেটা হবেই। জীবন মে क्या क्या होता है याद तो रहता है ना, জীবনে কি কি হয়েছিল সেগুলো স্মরণে আছে। इनको तो सब याद करते। শিব বাবাকে বলে সবাই याद করে। बताते भी है गाँव रे का छोरा था और बैकुंठ का मालिक बन गया। এটা ব্রহ্মা বাবার জন্য বলছেন যে গ্রামের একটা ছেলে ছিল যে এখন সত্যযুগে বৈকুণ্ঠের মালিক নারায়ণ হয়ে গেছেন। वैकुंठ में गवारा कैसे होगा ये तुम अभी जानते हो। বলছে বৈকুণ্ঠে একটা গাঁয়ের লোক সে কি করে যাবে, বাবা এসে তাকে বানিয়েছেন সেটা আমরা এখন জানি। इस समय तुम्हारे लिए भी ये पुरानी दुनिया गाँवड़ा है ना। বলছে এখন আমাদের জন্য এই পুরনো দুনিয়াটাও গাঁওড়া একদম অতীত হয়ে গেছে, গ্রামের সমান। কাহা বৈকুণ্ঠ কাহা এ নরক। সত্যযুগ কোথায়, একদম সোনার দুনিয়া, আর কোথায় এই এটা গ্রামেরই সমান হয়ে গেল, নরকের সমান। मनुष्य तो बड़े बड़े महल बिल्डिंग आदि देख समझते हैं यही स्वर्ग है। লোকে যারা কাছে অনেক পয়সা আছে তাদের বড় বড় বিল্ডিং দেখছে, তারা বলছে এটাই তো স্বর্গের সমান, কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি সবকিছু ফেসিলিটিস পাচ্ছে এখন। बाप कहते हैं ये तो सब मिट्टी पत्थर है इनकी कोई ভ্যালু নেই। বলছে এটা তো সব মাটিতে মিশে যাবে, মাটি পাথরের সমান, এগুলো কোনো ভ্যালুই নেই। ভ্যালু सबसे जास्ती हीरो की होती है। हीरे सबसे दामी है। बाप कहते हैं विचार करो सतयुग में तुम्हारे सोने के महल कैसे थे। বলছে ইমাজিন করো যে তোমাদের সত্যযুগে সোনার মহল ছিল সেগুলো কেমন ছিল। वहां तो सब खानियां भरी होती है। ওখানে তো সোনা রূপা সব খনি একদম ভরে থাকে। ढेर का ढेर सोना होता है तो बच्चों को कितनी खुशी होनी चाहिए। तो কত সোনা হবে, অঢেল বাড়ি হবে, আমাদের পুষ্প বিমান সেটারও সোনার হবে, তো কত খুশি হওয়া উচিত আমাদের। ওই समय मुरझाइश आती है तो बाबा ने समझा है कोई ऐसे रिकॉर्ड है जो तुमको फौरन खुशी में ला देगा। কখনো কখনো কোনো পরিস্থিতি আছে যেটাকে আমাকে দুঃখী করে দেয়, তো এমন কোনো গান শোনো যেটাতে তোমার মনে খুশি চলে আসুক। সারা জ্ঞান বুদ্ধি মে আ যাতে, তখন সেই জ্ঞানটা শুনলে তখন পুরো জ্ঞানটা বুদ্ধিতে চলে আসবে। समझते हो बाबा हमको विश्व का मालिक बनाते हैं वो कभी कोई छीन ना सके। বলছে আমরা ভালো করে জানি বাবা এসেছেন আমাদের বিশ্বের মালিক বানানোর জন্য, যা কখনোই কেউ আমাদের কাছ থেকে ছিনে নিতে পারবে না। आधा कल्प के लिए हम सुखधाम के मालिक बनते हैं। आधा कल्पेर জন্যই
আমরা সুখধামের মালিক হতে চলেছি। राजा का बच्चा समझता है हम इस हद की राजाई के बारी से। যে রাজার বাচ্চা সে জানে ভালো করে যে তার বাবা যে রাজার যে প্রপার্টি সেই তার উত্তরাধিকারী হবে। हमको कितना नशा रहना चाहिए हम बेहद के बाप के बारी से। আমাদের তাহলে কত, সে যদি রাজার সন্তান হয় আমরা বেহদের যিনি বাবা ভগবান যিনি সৃষ্টির রচয়িতা আমরা तार संतान तार उत्तराधिकारी। बाप स्वर्ग का स्थापना करते हैं हम 21 जन्मों के लिए वारिस बनते। बाबा এসে স্বর্গের স্থাপনা করছে আর আমরা সেই স্বর্গের 21 জন্মের জন্য উত্তরাধিকারী হতে চলেছি। कितनी खुशी होनी चाहिए আমাদের মধ্যে, কত খুশি হওয়া দরকার। जितना वारिस बनते जिसका वारिस बनते हैं उनको भी जरूर याद करना। আমরা বাবার উত্তরাধিকারী হতে চলেছি তো বাবাকেও আমাদের স্মরণ করতে হবে। याद करने बिगाड़ तो बारिश बन नहीं सकते। আমরা যদি বাবাকে স্মরণ না করি তো বাবার উত্তরাধিকারীও হতে পারবো না। याद करे तो पवित्र बने तभी बारिश बन सके। বাবাকে স্মরণের দ্বারাই আমরা পবিত্র হব, তবেই আমরা বাবার উত্তরাধিকারী হতে পারবো। तुम जानते हो श्रीमत पर हम विश्व के मालिक डबल सिरताज बनते हैं। বলছে শ্রীমতে চলে আমরা বিশ্বের মালিক ডবল মুকুটধারী হতে চলেছি। जन्म बाय जन्म हम রাজাই करेंगे। ওখানে 21 জন্ম, একটা জন্মের পর আর একটা জন্মই বাই জন্ম আমরা ওখানে রাজাই করতে চলেছি। मनुष्य का भक्ति मार्ग में होता है विनाशी दान पुण्य, तुम्हारा है अविनाशी ज्ञान धन। तुमको कितनी बड़ी लॉटरी मिली है। বলছে এমনি ভক্তি মার্গে লোকি এমনি বিনাশী ধন দান করে আর আমাদের কাছে এখন অবিনাশী জ্ঞান ধন আছে। বলছে আমাদের কত বড় লটারি পেয়ে গেছি আমরা। कर्म अनुसार फल मिलता है ना। कोई बड़े राजा का बच्चा बनता है तो बड़ी हद की लॉटरी कहेंगे। বলছে কর্ম অনুসারে আমরা ফল পাই। কোন বড় রাজার যদি সন্তান হয় সে হদের রাজত্ব পাবে। सिंगल ताज वाले सारे विश्व के मालिक तो बन ना सके। सिंगल ताज মানে এখন যারা রাজারা তাদের মাথায় একটাই মুকুট, তারা কখনোই তাদের বিশ্বের মালিক বলা হবে না। डबल ताज वाले विश्व के मालिक तुम बनते हो। বাবা কত নেশা চড়াচ্ছে যে আমাদের মাথায় ডবল তাজ হবে আর আমরাই বিশ্বের মালিক হতে চলেছি। তো কত নেশা হওয়ার জিনিস, কত নেশার বিষয় এটা। उस समय तुम्हारी कोई राजाई है ही नहीं। उस समय दूसरी कोई राजाई है ही नहीं। বলছে ওখানে আর দ্বিতীয় কোনো রাজত্ব থাকবে না, আমাদেরই রাজত্ব হবে। फिर दूसरे धर्म के बाद में आते हैं। বলছে ধীরে ধীরে फिर অন্য ধর্মরা আসতে থাকবে। वो जब तक वृद्धि को पाए तो पहले वाले राजाए भिखारी बनने का कारण मतभेद में टुकड़े टुकड़े अलग कर देते। যখন ধীরে ধীরে অন্য রাজত্বরা আসতে শুরু করবে তখন প্রথমে যারা রাজত্ব করেছে তাদের মধ্যে বিকার আসবে আর বিকার আসার কারণে নিজেদের মধ্যে মতভেদ হবে আর নিজেদের মধ্যে আলাদা আলাদা হয়ে ছোট ছোট হয়ে যাবে। पहले तो सारे विश्व पर एक ही राज्य था ना। প্রথমে তো পুরো বিশ্বতে একটাই রাজত্ব ছিল। वहां ऐसे नहीं कहेंगे ये अगले जन्म के कर्मों का फल है। ওখানে কখনোই বলবেন যে এটা আগের জন্মের কর্মের ফল, কেন ওটা শুরু, তখন তার আগে কোনো কর্মই ছিল না আমাদের। अभी बाप तुम बच्चों को श्रेष्ठ कर्म सिखला रहे। এখন বাবা এসে আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। जैसे जैसे जो कर्म करेगा सर्विस करेगा तो उसका रिटर्न भी ऐसे मिलेगा। যে যেমন যেমন কর্ম করবে, যে যেমন সার্ভিস করবে সে তার রিটার্নে তেমনই ফল পাবে। আচ্ছা কর্ম হি করনা है। বাবা বলছেন আমাদের সদা ভালো কর্মই করতে হবে। कोई कर्म करते समझ नहीं सकते हैं तो उसके लिए श्रीमत नहीं लेनी है। বাবা বলছে যখন কেউ বোঝে না, ভালো কর্ম করে না, তাকে কখনোই শ্রীমত দেবে না। घड़ी घड़ी पूछना चाहिए पत्र में, তাকে বারবার পত্র দ্বারা জিজ্ঞাসা করো। अभी प्राइम मिनिस्टर है, तुम समझते हो कितना पोस्ट अति होगी, परंतु वो कोई अकेले नहीं पढ़ते हैं, उनके आगे बहुत पटोरी होती है, वो सारी पोस्ट देखते हैं। বলছে যখন প্রাইম মিনিস্টার হয় তখন আমরা ভাবি কত উঁচু পদ, বলছে ও আকেলা নাকি, তার আগেও কত থাকে, তাদের ওপরেও কত লোক আছে। जो बिल्कुल मुख्य होगी पास करेंगे तब प्राइम मिनिस्टर के टेबल पर रहेंगे।
বলছে যারা কত পড়াশোনা করতে হবে, তারপরে পাস হতে হবে, তারপরে সে প্রাইম মিনিস্টারের টেবিলে বসবে। यहाँ भी ऐसा होता है, এখানে আমাদের সেই পড়তে হবে, পরীক্ষায় পাস হতে হবে, তারপরে বিশ্বের মালিক। মুখ্য মুখ্য পত্র কা তো ফৌরন রেসপন্স দে দেতে, বা বলছে মুখ্য মুখ্য যে লেটারগুলো আসে বাবা তুরন্ত তার রিপ্লাই দেন। বাকি কে লিয়ে याद प्यार लिख देते थे, बाकी जन सबाई बाबा याद प्यार लिखे दें। एक एक को अलग बैर पत्र लिखे ये तो हो ना सके, बड़ा मुश्किल है। অনেকেই বাবার কাছে লেটার লিখে, যদি সবাইকে বাবা এক এক করে রিপ্লাই দেয় সেটা হয় না, সেটা সম্ভব নয়। बच्चों को कितनी खुशी होती है, ओहो आज बेहद के बाप की চিঠি আই হে। তো বাচ্চাদের মধ্যে কত খুশি থাকার দরকার যে আজ আমাকে বাবা চিঠি পাঠিয়েছেন। शिव बाबा ब्रह्मा द्वारा रेस्पन्स करते, शिव बाबा ब्रह्मा बाबा द्वारा ही मुरलीर माध्यमे अपन रेस्पन्स देय। बच्चों को बड़ी खुशी होती है, सबसे जास्ती गदगद होती है बांधेलिया। বলছে বাচ্চাদের তো কত খুশি হওয়া দরকার, সবচেয়ে খুশি কারা হয়? যারা বন্ধনযুক্ত মাতারা। ओहो हम बंधन में हैं, बेहद का बाप हमको कैसे चिट्ठी लिखते हैं, नैनों पर रखते हैं। তারা কত খুশি হয় যে আমরা তো বন্ধনে আছি, আর বেহদের বাবা আমাকে চিঠি লিখেছে, বাবা আমাকে নিজের নয়নে বসিয়ে রেখেছেন। अज्ञान काल में भी पति को परमात्मा समझने वाले को पति की चिट्ठी आती होगी तो उनको चुम्बन करेगी। যখন অজ্ঞান কালেও যদি যারা ভক্তি মার্গে থাকে তারা নিজের পতিকে, স্বামীকে হচ্ছে ভগবান মানে, যখন ভগবানের সেই স্বামীর চিঠি আসে, পতির চিঠি আসে, তারা দেখে কত খুশি হয়ে যায়, চিঠিটাকে চুমু খায়। तुम्हारे में भी बाप दादा का पत्र देखकर कोई बच्चों के एकदम रोमांच खड़े हो जाते हैं। আমাদের মধ্যেও যখন আমরা বাবার লেটার দেখি তখন আমাদের রোমাঞ্চ খড়া হয়ে যায়, আমাদের কাঁটা একদম লোম খাড়া হয়ে যায়। प्रेम को आंसू आ जाते, चुम्बन करेगी, आंखों पर रखेगी। বলছে যারা বান্ধেলি মাতারা থাকে তারা যখন বাবার লেটার পায় কত খুশি হয়ে যায়, তখন তাদের মধ্যে চোখ দিয়ে ভালোবাসার জল চলে আসে, আর তারা লেটারটাকে চুমু খায়, তারা নিজের চোখে ঠেকায় লেটারটাকে যে বাবার লেটার। বহুত প্রেম সে পত্র পড়তে, কত খুশির সাথে বাবার লেটারটাকে পড়ে। বাঁধে লিয়া কোই কম হে ক্যা, সে যারা বন্ধন মুক্ত মাতা তারাও কম নাকি? ওই বাচ্চোं पर মায়া জিত পা লেতি, কেউ কেউ বাচ্চাদের, যারা অনেক মাতারা যারা বাচ্চাদের উপরে প্রচুর মোহ থাকে, বলছে অনেক মাতারা আছে যারা বাচ্চাদের উপরও তারা মায়াজিত হয়ে যায়। कोई तो समझते हैं हमको तो पवित्र जरूर बनना है, भारत वाइसलेस था ना, तो কেউ কেউ ভাবে আমাকে তো পবিত্র হতেই হবে কারণ ভারত অহিংসক ছিল, अब विशेष है এখন হিংসক হয়ে গেছে। अभी जो वाइसलेस बनने होगी वही पुरुषार्थ करेंगे कल पहले मिसाल, যারা অহিংসক ছিল তারাই পূর্বকল্পের অনুসারে তারাই पुरुषार्थ করবে। तुम बच्चों को समझाना बहुत सहज है, तुम्हारे भी ये प्लान है ना, गीता का युग चल रहा है। বলছে আমাদের বাবার জ্ঞানটা আমাদের মধ্যে যে আমরা ধারণ সেটা অন্যদের বোঝানো খুব সহজ, বলছে এটা প্ল্যান বানাতে হবে। বা বলছেন এখন গীতার যুগ চলছে, গীতা का ही পুরুষোত্তম যুগ গায়া जाता है, বলছে গীতারই গীতার মধ্যে পুরুষোত্তম যুগের বর্ণনা আছে। तुम लिखो भी ऐसे गीता का ये पुरुषोत्तम युग है, বলছে ব্যানারে বা ফিল্ম প্লেটে লিখতে হবে যে গীতারই এটা পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে। सब जबकि पुरानी दुनिया बदल नहीं होती है, तुम्हारी बुद्धि में है बेहद का बाप जो हमारे टीचर है उनसे हम राजयोग सीख रहे। বলছে এখন যেটা পুরনো দুনিয়া সেটা নতুন হতে চলেছে, আর আমাদের বুদ্ধিতে এটা আছে যে বেহদের বাবা যিনি আমাদের টিচার উনি আমাদের রাজযোগ শেখাচ্ছেন। अच्छी रीति पढ़ेंगे तो डबल सिर ताज बनेंगे, যত আমরা ভালোভাবে পড়বো তখন আমরা ডবল মুকুটধারী হতে পারবো। कितना बड़ा स्कूल है, বলছে আমাদের যেটা স্কুল यूनिवर्सिटी কত বড় সেটা। राजा स्थापन होती है, प्रजा भी जरूर अनेक प्रकार के होगी, বলছে এখন রাজা স্থাপন হচ্ছে আর প্রজাও অনেক প্রকারের হবে। राजाए वृद्धि को पाती रहेगी, कम ज्ञान उठाने वाले पीछे आएंगे, বলছে রাজাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, যারা কম জ্ঞান ধারণ করবে তারা পিছনের দিকে আসবে।
जैसे जो पुरुषार्थ करेंगे वो पहले आते रहेंगे। ये सब बना बनाया खेलें, যে आगे पुरुषार्थ করবে সে आगे আসবে। বলছে এটা फिक्स ड्रामा, ये ड्रामा का चक्र रिपीट होता है ना। अभी तुम बाप से बरसा ले रहे हो, বলছে আমরা এখন বাবার কাছ থেকে বর্ষা নিচ্ছি আর এটাই फिक्स ड्रामा रिपीट হচ্ছে। बाप कहते हैं पवित्र बनो, इसमें कोई विघ्न डालता है तो परवाह नहीं करनी चाहिए। বলছে আমাদের এখন পবিত্র হতে হবে, আর এই পবিত্র হওয়ার পথে যদি কেউ বিঘ্ন স্বরূপ হয় তখন তার কোনো রকম পরোয়া করবে না। रोटी टुकड़े तो मिल सकती है ना, बच्चों को पुरुषार्थ करना चाहिए तो याद रहेगी। বলছে রুটি তো সবাই পেয়ে যাবে, অন্তিম সময়ে বাবা বলেই দিয়েছেন যে ডাল রুটি সব বাচ্চাকে খাওয়াবেন। বাবা বলছে বাচ্চাদের সদা স্মৃতিতে থাকতে হবে যে আমাকে পুরুষার্थ করতে হবে। बाबा भक्ति मार्ग का मिसाल बनाते हैं, पूजा के टाइम बुद्धि जो बाहर जाता है तो अपना कान पकड़ते हैं, जमाट लगाते हैं। বলছে ভক্তি মার্গের বাবা মিসাল দিচ্ছেন যে যখন পূজা করতে করতে কেউ যদি অন্য তার বুদ্ধি যদি অন্যদিকে চলে যায় তো তখন তার নিজের কান মোলা করে বা নিজেকে নিজে চড় মারে। अब तो ये है ज्ञान, इसमें भी मुख्य बात है याद की। বলছে এটা হচ্ছে জ্ঞান আর এটার মুখ্য ব্যাপার হচ্ছে স্মরণের। याद ना रहे तो अपने को थप्पड़ मारना चाहिए। যখন আমরা বাবাকে याद করছি না, বুদ্ধি অন্যদিকে যাচ্ছে, নিজেকে নিজে থাপ্পড় মারো। माया मेरे ऊपर जीत क्यों पाती है, ঠিক করতে হবে যে মায়া আমার উপরে জিত কি করে পাচ্ছে, কোথায় লিকেজ হচ্ছে। क्या मैं इतना कच्चा हूं, আমি এতটা পরিমাণ কাঁচা। मुझे तो इस पर जीत पानी है, আমাকে মায়ার উপর জিত পেতে হবে। अपने आप को अच्छी रीति संभालना है, নিজেকে খুব ভালোভাবে সামলাতে হবে। अपने से पूछो मैं इतना महावीर हो, औरों को भी महावीर बनाने का पुरुषार्थ करना है। নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি এতটা মহাবীর হয়েছি আর নিজের সমান অন্যদেরও মহাবীর বানানোর জন্য পুরুষার্থ করতে হবে। जितना बहुतों का आप समान बनाएंगे तो উঁচ দরজা होगा, যত আমরা অন্যদের নিজের সমান বানাবো ততটা উঁচু পদ পাবো। अपना राज्य भाग्य लेने के लिए रेस करनी है, আমাদের এখন নিজেদের রাজ্য ভাগ্য নেওয়ার জন্য রেস করতে হবে। अगर हमारे में ही क्रोध है तो दूसरे को कैसे कहेंगे कि ক্রোধ नहीं करना है। अगर নিজেদের মধ্যে আমরা যদি ক্রোধ আছে তাহলে আমরা অন্য কাউকে জ্ঞান শোনানোর সময় কি করে বলবো যে কখনোই ক্রোধ করতে নেই। লজ্জা আনি चाहिए, বলছে লজ্জা থাকা দরকার। दूसरों को समझाए और वो ऊंच बन जाए, हम नीचे ही रह जाए, ये भी कोई पुरुषार्थ है। বলছে আমরা অন্যদের বোঝালাম আর সে উঁচু পদ পেয়ে গেল, আর আমি যেমন নিচেই ছিলাম তেমন নিচে থেকেই গেলাম। বলছে এটা কোনো পুরুষার্থ হলো নাকি। पंडित की कहानी है, जो बाप को याद करते तुम इस विषय सागर से क्षीर सागर में चले जाते हो। বলছে আমরা বাবাকে যেমন याद করব তখন আমরা এই বিষয় সাগর ছেড়ে পতিত দুনিয়া ছেড়ে আমরা ক্ষীর সাগরে সত্য যুগে চলে যাব। बाकी ये सब मिसाल बाप पैर समझाते हैं जो फिर भक्ति मार्ग में रिपीट करते। বলছে বাবা এখন এসে আমাদের সে পুরনো কথা যেগুলো ভক্তি মার্গে হয়েছিল সেগুলোই শোনাচ্ছেন। ভ্রমরি का भी मिसाल है, বলছে ভ্রমরেরও মিসাল আছে। तुम ब्राह्मणिया हो ना, बीके ये तो सच्चे सच्चे ब्राह्मण हुए, আমরা বাবার বাচ্চারা সবাই बीके সত্যিকারের ব্রাহ্মণ। প্রজাপিতা कहाँ, ब्रह्मा कहाँ है, जरूर यहाँ की होगा ना। বলছে প্রজাপিতা যিনি ব্রহ্মা তিনি এখানেই থাকবেন সঙ্গম যুগে, वहाँ थोड़ी होगा। तुम बच्चों को बहुत होशियार बनना है, বলছে আমাদের লোকেদের জ্ঞান শোনানোর জন্য অনেক হোশিয়ার হতে হবে। बाबा का प्लान है मनुष्य को देवता बनाने का, ये चित्र भी है समझाने के लिए। বাবার প্ল্যানই হচ্ছে মানুষ থেকে দেবতা বানানোর জন্য। বাবা বলছে চিত্রের দ্বারা অন্যদের বোঝাতে হবে। इनमें लिखत भी ऐसी होनी चाहिए, गीता के भगवान का ये प्लान है ना, हम ব্রাহ্মণের চটি। বলছে তাতে লিখতে হবে, ব্যানার বানালে তাতে লিখতে হবে যে গীতার ভগবানেরই এরকম প্ল্যান, আর আমরা ব্রাহ্মণরাই বাবা বলছে ঠিকই। एक ही बात थोड़ी होती है, प्रजापिता ब्रह्मा तो चोटी ब्राह्मण की हुई ना, ब्रह्मा है ही ब्राह्मणों का बाप। বলছে ব্রহ্মা বাবাই হচ্ছেন প্রত্যেকটা ব্রাহ্মণের বাবা। इस समय बड़ी भारी कुटुंब होगा ना, বলছে এই সময় আমাদের কত বড় পরিবার। जो फिर तुम दैविक कुटुंब में आते हो, এখন এই ঈশ্বরীয় পরিবার ছেড়ে আমরা আবার
दैव देवी देवता परिवारे जाबो। इस समय तुमको बहुत खुशी होती है क्योंकि लॉटरी मिलती है, तुम्हारा नाम बहुत है। বলছে এই সময় আমাদের কত খুশি হওয়া উচিত যে আমরা কত বড় লটারি পেতে চলেছি। বন্দে মাতরম, শিব কি শক্তি সেনা तुम हो ना। বলছে তোমাদের কত নাম আছে, বলছে বন্দে মাতরম, শিব শক্তি সেনা। वो तो सब है झूठे, যেগুলো ভক্তি মার্গে বলা হয় সেগুলো সব মিথ্যে। बहुत होने के कारण मुझ पर थे, इसलिए राजधानी स्थापन करने में मेहनत लगती है। बाप कहते ये ड्रामा बना हुआ है, বলছে অনেক থাকার জন্য তারা মূর্ছে যায় রাজধানী স্থাপন করতে। বলছে এটা ড্রামাতেই ফিক্স আছে। इनमें मेरा भी पार्ट है, मैं हूँ सर्वशक्तिमान। এই ড্রামাতে বাবারও পার্ট আছে, আর বাবা হচ্ছেন সর্বশক্তিমান। मेरे को याद करने से तुम पवित्र बन जाते, বাবাকে যত আমরা ইয়াদ করব ততটাই আমরা পবিত্র হয়ে যাব। सबसे जास्ती चुंबक है शिव बाबा, ও উঁচেতে উঁচ रहते। বলছে সবার থেকে উঁচুর থেকে উঁচু চুম্বক যিনি আমাদের আকর্ষণ করছেন তিনি হচ্ছেন শিব বাবা, আর তিনি উঁচুর থেকে উঁচু স্থানে থাকেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন सदा इसी नशे व खुशी में रहना चाहिए कि हम 21 जन्मों के लिए बेहद का बाप का बारिश बने हैं। जिनके बारिश बने हैं उनको याद भी जरूर करना है और पवित्र भी जरूर बनना है। বলছে সদা এই নেশাতে থাকতে হবে বা খুশিতে থাকতে হবে যে আমরা 21 জন্মের জন্য বেহদের বাবার যে উত্তরাধিকারী হতে চলেছেন, আর যে বাবা আমাদের উত্তরাধিকারী বানাচ্ছেন, যার উত্তরাধিকারী আমরা হতে চলেছি তাকে ইয়াদ করতে হবে, তাকে স্মরণ করতে হবে আর পবিত্র হতে হবে। আবার 2 নম্বরে বলছেন बाप जो श्रेष्ठ कर्म सिखला रहे हैं वही कर्म करने हैं, श्रीमत लेते रहने। বলছে বাবা আমাদের যে শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন সেই কর্মটাই করতে হবে আর সদা শ্রীমত মেনে চলতে হবে। আজকে বাবা বরদানে বলেছেন विश्व परिवर्तक भवो विधि मनसा पर फुल अटेंशन देने वाले अनुभवी विश्व परिवर्तक भवो। নিজের মনসা যে আমার সদা সংকল্প চলছে সেই সংকল্পের উপরে ফুল অ্যাটেনশন দিয়ে সদা চড়তি কলায় উঠতে হবে আর অনুভবী হয়ে বিশ্ব পরিবর্তক হতে হবে। বিস্তারে বাবা বলেছেন अब लास्ट समय में मनसा द्वारा ही विश्व परिवर्तक के निमित्त बनना है, इसलिए अब मनसा के एक संकल्प भी व्यर्थ हुआ तो बहुत गवाया। বলছে এখন এই অন্তিম সময়ে সংকল্প শক্তির দ্বারা বিশ্ব পরিবর্তনের জন্য আমরা নিমিত্ত হয়েছি। তো এখন আমাদের সংকল্প যদি একটা সংকল্প ব্যর্থ হওয়া মানে অনেক কিছু হারিয়ে ফেললাম। এক সংকল্প को भी साधारण बात ना समझो, যে একটা সংকল্প যেন সাধারণ না হয়। वर्तमान समय संकल्प की हलचल भी बड़ी हलचल गिनी जाती है क्योंकि अब समय बदल गया है। বলছে এখন সময় যদি হলচল হয়, সংকল্প যদি হলচল হয় তখন সেটাকে অনেক বড় হিসাবে মানা হয়। এখন সময় অন্তিমের দিকে আসছে। पुरुषार्थ की गति भी बदल गई है तो संकल्प में भी ফুল স্টপ चाहिए। যদি পুরুষার্থের আমাদের গতি স্পিড হয়ে গেছে তখন আমাদের প্রত্যেকটা সংকল্পে ফুল স্টপ লাগাতে হবে। जब मनसा पर इतना अटेंशन हो तब चरती कला द्वारा विश्व परिवर्तक बन सकेंगे। যখন আমাদের মনসার উপরে এতটা সংকল্পের উপরে এতটা অ্যাটেনশন দেব তখনই আমরা চরতি কলার দ্বারাই বিশ্ব পরিবর্তক হতে পারবো। স্লোগানে বাবা বলেছেন कर्म में योग का अनुभव होना अर्थात कर्मयोगी बनना। কর্ম করতে করতে যোগের অনুভব স্মরণের অনুভব করা মানে কর্মযোগী হওয়া। কর্ম করতে করতে যোগের অনুভূতি হওয়া মানে কর্মযোগী হওয়া। ওম শান্তি।